বর্তমান নেট দুনিয়াতে মটোরোলা S60 ফিউশন ফোনটি কাঁপাচ্ছে। শুধু কি নেট দুনিয়ায় কাঁপাচ্ছে নাকি ফোনটিতে কাঁপানোর মতন কিছু ফিচার্সও রয়েছে? তবে হ্যাঁ দর্শক, বর্তমান মার্কেট পজিশনে মটোরোলা S60 ফিউশন ফোনটি অসাধারণ কিছু ফিচার্সের জন্য মার্কেট কাঁপাচ্ছে। কারণ বাজেট সেগমেন্টে বর্তমান মার্কেট পজিশনে অনেকগুলো স্মার্টফোন রয়েছে। এদের মধ্যে থেকে মটোরোলা S60 ফিউশন ফোনটি বর্তমান মার্কেট পজিশনে অসাধারণ কিছু ফিচার্স রয়েছে, যেগুলো বর্তমান মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো একসঙ্গে এখন পর্যন্ত দেয় নাই। ফোনটিতে IP68, IP69 মিলিটারি গ্রেড HDR10 পিওর ডিসপ্লে, এছাড়াও আরও অন্যান্য যে সকল সুযোগ সুবিধা থাকছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির ব্যাক প্যানেলে ভেলেগার লেদার ব্যবহার করেছে। ভেলেগার লেদার ব্যবহার করায় ফোনের ব্যাক প্যানেলটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। ভেলেগার লেদার ব্যবহার করায় ফোনের ব্যাক প্যানেলে অনেক সময় ময়লা লাগলেও খুব সহজেই পরিষ্কার করা যাবে। কারণ IP রেটিং 68 অথবা IP রেটিং 69-এর সুযোগ সুবিধা থাকায় ফোন পানি দিয়ে পরিষ্কার করলেও ফোনে পানি প্রবেশ করিবে না। ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে। স্টুডিও স্পিকারের পাশাপাশি ডলবি অ্যাটমসের সুযোগ সুবিধাটাও থাকছে। স্টুডিও স্পিকারের পাশাপাশি ডলবি অ্যাটমসের সুযোগ সুবিধা থাকায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত লেভেলের সুন্দর হবে এবং সাউন্ড কোয়ালিটির ফিলগুলো আলাদা আলাদাভাবে অনুভব করা যাবে। ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশনের পিওলেড 120 হার্জের কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে। তবে সাধারণত দেখা যায় কার্ভ ডিসপ্লের ফোনগুলো দুই দিকে ঢালু থাকে, বাট এই ফোনের ডিসপ্লেটা চতুর্দিকে সেম ঢালু থাকিবে এবং ডিসপ্লের চিন বেজেলগুলো তুলনামূলকভাবে অনেক কম রয়েছে। ডিসপ্লের চিন বেজেলগুলো তুলনামূলকভাবে অনেক কম থাকায় ফোনটা হাতে নিলে দেখেই যেন মনে হয় পুরো একটা ডিসপ্লে হাতে নিয়ে আসি। এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করায় ডিসপ্লেটা অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 4500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 4500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লের আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ডিসপ্লের কালার কন্টেন্টসের কোনো ঘাটতি নাই। ফোনটির ডিসপ্লে অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী এবং ফোনটিতে মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকায় ফোন হাত থেকে পড়ে গেলেও খুব সহজে ভাঙবে না। মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকায় 10 মিলিমিটার চাপ ধারণ করার ক্ষমতা রাখিবে। ফোনটিতে IP রেটিং হিসেবে IP68 এবং IP69 ব্যবহার করেছে। IP68 এবং IP69 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটার প্রুফের সুযোগ সুবিধা থাকছে। ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটার প্রুফের সুযোগ সুবিধা থাকায় 1.5 মিলিমিটার পানির নিচে ফোন 30 মিনিট রাখলেও পানি প্রবেশ করিবে না। পানি থেকে ফোন সুরক্ষা থাকিবে এবং ফোন পানি থেকে উঠানোর পরে পিওলেড ডিসপ্লে ব্যবহার করার কারণে টাচ রেসপন্সের কোনো প্রবলেম হবে না। টাচ রেসপন্সটা আগের মতোই পাওয়া যাবে। টাচ রেসপন্সে কোনো প্রবলেম হবে না, আগের মতোই টাচ রেসপন্স দিবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। পাশাপাশি 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করা যাবে।
120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করায় গ্রুপ ছবি ওঠার সময় কেউ বাদ পড়িবে না এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় 30 FPS-এ 4K ভিডিও রেকর্ড করা যাবে। 4K ভিডিও বা রাইটের চড়ে বিভিন্ন ভিডিও শ্যুট করার সময় হাত নড়লেও ফোনের ভিডিওর কোয়ালিটি কখনো খারাপ হবে না, কারণ ফোনটির ক্যামেরাতে ওআইএস-এর সুযোগ সুবিধাটা থাকছে। আর ওআইএস-এর সুযোগ সুবিধা থাকায় বিভিন্ন রাইটে চড়ে ভিডিও শ্যুট করার সময় হাত নড়লেও ভিডিওর কোয়ালিটি কখনো খারাপ হবে না। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। 32 মেগাপিক্সেল ক্যামেরাতেও ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 5200 mAh-এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য 68 ওয়াটের চার্জার দিয়েছে। 68 ওয়াটের ইনবক্স চার্জার দেওয়ায় ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং 3.0 মেজর আপডেট করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেটটি 4nm আর্কিটেকচারে করেছে। চিপসেটটি 4nm আর্কিটেকচারে করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনের যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে। জাইরো সাপোর্টের পাশাপাশি HDR আল্ট্রা মুডে সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলা যাবে। HDR আল্ট্রা মুড থাকার কারণে হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার সময় ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না এবং হাই রেজলিউশনে গেমসগুলো খেলার সময় ফ্রেম ড্রপ বা গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকিবে না। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে এবং ফোনটি দুটি ভার্সনে লঞ্চ করেছে, ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং ইন্ডিয়ান গ্লোবাল। ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোনটিতে 5200 mAh-এর ব্যাটারি ব্যবহার করেছে এবং ইন্ডিয়ান গ্লোবাল ফোনটিতে 5500 mAh-এর ব্যাটারি ব্যবহার করেছে। অপরদিকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোনটিতে মিডিয়াটেক হিলিও ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করেছে এবং ইন্ডিয়ান গ্লোবাল ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেট ব্যবহার করেছে। তবে দুটি ফোনের চিপসেটের মধ্যে খুব একটা ভিন্নতা নেই এবং প্রাইস সেগমেন্টেও খুব একটা ভিন্নতা দেখা যায় না। তবে বর্তমান বাংলাদেশে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, আর 256 এবং 12512 দুটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির আর 256-র প্রাইস করেছে 34,999 টাকা এবং 12512-র প্রাইস করেছে 37,999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে, তাই বর্তমান মার্কেট পজিশনে নেট দুনিয়াতেই অনেকেই ফোনটি নিয়ে ঝড় তুলেছে। কারণ বাজেট সেগমেন্টে বর্তমান মার্কেট পজিশনে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই এতগুলো কনফিগারেশন একসঙ্গে দেয় নাই। তাই সব দিক থেকে বিবেচনা করে অনলাইন, সোশ্যাল মিডিয়া এবং মার্কেট পজিশনে ফোনটির ক্রয় বিক্রয় সব দিক থেকেই অনেক ভালো হচ্ছে। তো বন্ধুরা, মোটরোলা S60 ভিশন ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।